ব্যথা পেয়েছে বেশি, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সোহাগ পড়ে গেছে বাইক থেকে। ও আমরা এখন সম্পূর্ণ ম্যাগের ভিতরে। এই যে আমার উচ্ছ্বাস, এটা কিন্তু আমার প্রশান্তির নিঃশ্বাস। এই স্বর্গীয় রাস্তা ধরে আজকে আমাদের গন্তব্য বান্দরবন থেকে থানচি। আমাদের এই ট্যুরের সবচেয়ে সুন্দরতম দিন হতে যাচ্ছে আজকের দিনটি। মূলত বান্দরবন ভ্রমণের আজকে আমাদের প্রথম দিন, তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সব গুছিয়ে নিচ্ছি। কয়টা বাজে? 5টা বাজে। একটু ভিউটা দেখা যায়, এই যে ও ম্যাগ দেখা যাচ্ছে। তো আমরা এখন আছি বান্দরবন হিল। এই যে সব গুছিয়ে নিলাম, ম্যাপটা একটু দেখে নি। ও টানেলের ভিতরটা যায়, ওই রুটে যাওয়া যায় আর কি। এই গতকালকে তাড়াহুড়া করে এসে এই হোটেলে ছিলাম, তবে অসাধারণ, আমার খুবই ভালো লাগছে হোটেলটা। মানে আমি আসলে নর্মালি হোটেলের ফোনাপ তেমন করি না, খারাপ হলে খারাপই বলি, বাট এই হোটেলটা আমার কাছে স্পেশালি খুবই পছন্দ হয়েছে। ওদের হসপিটালিটি, তারপরে আমরা 2 রুমের 2 বেড মানে 4 জন থাকার মতন একটা রুম নিছি, অবশ্য নন এসি পাইছি। তো ওইটা ভাড়া পড়ছে 4000 টাকা। বারান্দা ছিল, তারপরে ওয়াশরুম তো আছেই, তারপরে একটা জানলা ছিল, এদিকে হিল ভিউ ছিল, খুব ভালো ছিল। আবার আসলে অবশ্যই চেষ্টা করবে এই হোটেলে ওঠার জন্য। চলো লেটস গো। এই হচ্ছে আমার ম্যাট, 3 জন। সামনে হচ্ছে বান্দরবনের বাস স্টেশন, বাস টার্মিনাল। এখান থেকে সব বাস ছাড়ে। আর সামনে অনেক বিশাল বড় বড় পাহাড় আছে। আমার পিছনে ওরা সবাই আছে। আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলাম আমাদের আজকের রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার ববগুড়ি অভিযানের 3য় দিনে। এ হচ্ছে বান্দরবনের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল টানেল। আমি আমার লাইফের প্রথম কোনো টানেলে প্রবেশ করতেছি গাড়ি নিয়ে। ও রে, টানেল খালি আওয়াজ হচ্ছে। অনেক ছোট হইলো, ফার্স্ট টাইম টানেলের এক্সপিরিয়েন্স নিলাম। কাকা কেমনে চিনলো আমরা কই যামু? কাকা হয়তো বুঝেই ফেলছে যে এগুলো হচ্ছে
মানে ওই নীলগিরি নীলাচল রোডের পাবলিক, এই জন্য রাস্তা দেখাই দিচ্ছে যে টাইমে টাইমে। ওরে মেঘ রে, পাহাড়ে প্রচুর মেঘ, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না আমি জানি না। আমার ট্রাভেলের মানে সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে এই গুগল ম্যাপ। আমি মনে হয় গুগল ম্যাপ না থাকলে চলতেই পারতাম না। আমি সব সময় যেখানেই যাই আমি গুগল ম্যাপের হেল্প নিই। অনেকে আবার গুগল ম্যাপ নিয়ে অনেক ট্রল আছে যে রাস্তা যেটা দেখা ওটা হয়তো ভালো থাকে না, এটা হতে পারে। বাট আমি যেখানেই যাই গুগল ম্যাপে রাস্তা ভালো আছে কিনা এটা আমি খেয়াল করি না, কিন্তু এই রুটে গুগল ম্যাপ দিয়ে মানে আসলে কোন রুটে যাওয়া যায় এটা ভালো করে দেখি। তারপর গুগল ম্যাপ আরেকটা জিনিস খুব ভালো বোঝা যায় যে কোন স্থানটা মানে কোথায় পড়তেছে, কয় কিলোমিটার দূরে আছে, কতক্ষণ লাগবে, অনেক কিছু প্ল্যানিং আমি আসলে গুগল ম্যাপ থেকে সাহায্য নিই। আমরা এখন থানচি রোডে, তো এটা হচ্ছে বান্দরবান শহরের ভিতরে রোডগুলো। সামনে ভিউ পয়েন্ট গেলে তখন আমরা আবার ভিডিওতে ফিরে আসতেছি। বান্দরবন শহর থেকে বের হওয়ার পরে প্রায় 10 মিনিট ধরে জাস্ট শুধু উপরের দিকে উঠতেছি, আর মনে হচ্ছে মেঘের উপরে গেলে উঠতেছি আর উঠতেছি। চারিদিকে দেখেন শুধু মেঘ আর মেঘ। সামনে মিলনসরি চেকপোস্ট আছে, হয়তোবা এত সকালে চেকপোস্টে পুলিশ নাও থাকতে পারে, বাট ওখানে খুব সুন্দর ভিউ আছে। আমার যেমন চলে আসছে মিলনসরি চেকপোস্টে। ও ও সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ। ওই সামনে নদী, মেঘ পুরা একদম, হ্যাঁ সে লাগতেছে। পুরা বান্দরবন মেঘে থাকে, পুরো বান্দরবন মেঘে। ও ছবি তুলেন ভাই। আমার মনে হচ্ছে আজকে থেকে আমাদের ট্যুর শুরু হচ্ছে। আমি এখন মেঘের রাজ্যে। ছবি তুলে দেন। দাঁড়া, ফিলটা নেই একটু, অনুভূতি কাজ করতেছে, ভালো লাগতেছে। এই যে পানি যাচ্ছে। এটা কি মানে নদী না নদী, নৌকা নাকি কি? না না, হ্যাঁ কিছু বাস টাস আটকে রয়েছে এরকম। আরে না, ওই পানির মধ্যে যে, হ্যাঁ আল্লাহু আকবার ভাই, জীবন সার্থক। মানে এই জীবনে আর কিছু চাওয়ার থাকে বলে মনে হয় না এইসব ভিউ দেখলে। কুমির মতো ভাই ভাই। এতক্ষণ ছিলাম, এটা হচ্ছে মিলনসরি চেকপোস্ট। আসলে এখানে তেমন ভিউ পয়েন্ট না, কিন্তু চেকপোস্টের পাশে খুব অসাধারণ সাঙ্গু নদীর একটা ভিউ পাওয়া যায়। আমাদের কাছে স্পেশালি খুবই ভালো লাগছে। এখন দেখি সামনে কোন পয়েন্ট আছে। মেবি চিম্বুক পাহাড় আগে আর কোনো পয়েন্ট আছে কি না জানি না, কিন্তু আমরা আসলে আমাদের টার্গেট হচ্ছে স্পেশালি কোনো মানে পয়েন্টে দাঁড়াবো, যেমন চিম্বুক, নীলগিরি এরকম না। মানে আমাদের যেখানেই আমরা দেখবো যে হ্যাঁ এখানে দাঁড়িয়ে ছবি তোলা যায় বা ভালো ভিউ পাওয়া যায়, ওইখানে আমরা দাঁড়াই যাবো। এটা যে কোনো পয়েন্ট হতে পারে। ওকে, লেটস গো রেডি। এরকম বলছিলাম যে আমাদের আসলে কোনো ভিউ পয়েন্ট নেই, আমাদের যেখানে মনে চায় সেখানেই দাঁড়াবো। আর এই স্পেশালি এই জন্যই বাইক নিয়ে আসা।
এটা কিন্তু কোনো ভিউ পয়েন্ট না, কিন্তু জায়গাটা ওফ, আমি এই রাস্তাগুলো বুঝি, দেখছেন? যা হাইটা আর রাস্তা কি? কোন রাস্তা গেলে ভাইয়া? এই রাস্তাগুলো। সামনে যা, সামনে যা, সামনে এই যে বামে তারা, বামে তারা, বামে যা। ওফ, খালি কইতাম ও খালি কইতাম বা ভিউ দেখি না, ভিউ পাই না, এই না সেই না, মানে আগে যখন ট্যুরে আইতাম। কত ভিউ লাগবে দেখ। এখন কত ভিউ লাগবে? ওহ, এই সাইডের ভিউ তো আরো সুন্দর। হ্যাঁ, খালি কইতাম যে ভিডিও দেখি, ওই গড়টার মধ্যে থাকতে পারতাম। চলেন যা থাকি। এই মেঘ মনে ওই যে নিচে দেখেন একটা মাঠ আছে। এই যে এই ভিউ পয়েন্টের নামও জানি না, কিন্তু দাঁড়াই গেছি। আমরা আসলে এরকমই, ভিউ পয়েন্ট লাগে না, জেনে খুশি আনি দাঁড়াই। হ্যাঁ ভিডিও শুট করতেছে, হ্যাঁ, কে কিছে আসেন ওই যে বৈশা থাকবো, একটা ছবি তুলবো। অ্যাকচুয়ালি আমি আগেই বলেছিলাম যে আমাদের আসলে নির্দিষ্ট কোনো পয়েন্ট নাই যে এখানে দাঁড়াবো ওইখানে দাঁড়াবো, বা আমাদের ভিউ পয়েন্ট যেগুলো আছে এগুলো আসলে আমাদের অত ইন্টারেস্টেড না, যে কৃত্রিম ভিউ পয়েন্ট যেগুলো এগুলো আমাদের তেমন টানে না আর কি, আর্টিফিশিয়ালগুলো। তাই আমরা র পয়েন্টগুলো দেখে দাঁড়াচ্ছি, যেই পয়েন্টগুলোতে নর্মালি মানুষজন দাঁড়ানা বা বড় গাড়িগুলো দাঁড়ানা, ওই পয়েন্টগুলো দেখে দাঁড়াচ্ছি। এবং খুবই মজা পাচ্ছে সবাই, খুবই ভালো লাগছে। সামনে আবার এরকম কোনো একটা পয়েন্ট পেলে আবার ওইখানে দাঁড়াচ্ছি। মানে র বা একদম নেচার পয়েন্টগুলো আসলে সত্যিই মনোমুগ্ধকর। ও, আমরা এখন সম্পূর্ণ ম্যাগের ভিতরে। এত পরিমাণে এক্সাইটেড লাগতেছে এই জায়গাটায়, কারণ সম্পূর্ণ জায়গাটা ম্যাগের ভিতরে। দেখুন ভিডিওতে আশা করি বোঝা যাচ্ছে, একদম পুরা চারিদিকে ম্যাগ আর ম্যাগ, চারিদিকেই ম্যাগ। মানে আমরা একদম ম্যাগের ভিতর দিয়েই বাইকটা রাইড করতেছি। আসলে আজকের এই অলরেডি 3 দিন পার হয়ে গেছে ট্যুরের, 3 দিনের মধ্যে সবচেয়ে স্বর্গীয় এবং রোমাঞ্চকর রাইড হচ্ছে আজকের রাইডটা আর কি। মানে এটা আসলে বাসায় প্রকাশ করার মতন না, এত ভালো লাগা কাজ করতেছে। কারণ এর আগের আসলে এত পরিমাণ ম্যাগ এর আগের দিনগুলোতে পাইনি। তো মানে খুবই এক্সাইটেড, মানে এরকম রোড আসলে কখনোই দেখি নাই, এবারই ফার্স্ট টাইম। আর এই ম্যাগের ভিতরে বাইক রাইড করা, এটা সত্যি অন্যরকম এক অনুভূতি। আল্লাহ শুক্রিয়া, কি পাইছি, আল্লাহ শুক্রিয়া।
এই দাঁড়া, এটাই তো চিম্পুক। এই দিকে না চিম্পুক, চিম্বুক চিম্বুক উপরে। টিকিট লাগবে কত? আমাদের 4টা দিন। কয় টাকা করে? 20 টাকা। আমরা এখন চিম্বুক পাহাড়ে উঠতেছি। 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, আর ওই নিচে বাইক রেখে আসছি। বললো বাইক কোনো প্রবলেম নেই, না পকেটে রেখে দে। এখানে কোনো ওয়াশরুম বা টয়লেটের ব্যবস্থা নাই, ওরা আগেই সাইনবোর্ড। হ্যাঁ বাইক লয়ে কেমন উড়ি খারাপ আছে? এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ও অনেক না। ফোনটা দেন তো। এগুলো হচ্ছে বিভিন্ন হোটেলের রুম। এখানে এটা অবশ্য একটা রিসোর্ট। এই যে চিম্বুক পাহাড় থেকে নেমে এই যে এখানে একটা দোকান আছে, এখানে কলা টলা খাইলাম, চা খাইলাম, খেয়ে এখন নেক্সট হচ্ছে আমরা যাব টাইটানিক ভিউ। আমরা চিম্বুক পাহাড়টা ভিজিট করলাম। চিম্বুক পাহাড় ভিজিট করে এখন সামনে যাচ্ছি। মেবি সামনের পয়েন্টটা হচ্ছে টাইটানিক পয়েন্ট। তো টাইটানিক পয়েন্টের আগে যদি কোনো ভালো ভিউ পয়েন্ট পাই তাহলে অবশ্যই এখানে দাঁড়াবো। আর আসলে একটা কথা না বললেই নয়, মানে এই রোডে মানে কোনো অংশই আসলে ভিডিও না করে পারতেছি না, মানে এত পরিমাণে ভালো লাগতেছে। মানে সম্পূর্ণ রোডটাই মেঘের উপরে, একদম মনে হচ্ছে যে আকাশের উপর দিয়ে রোড যাচ্ছে। জানি না এই ভিডিওর দৈর্ঘ্য কত বড় হবে, তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আমি মনে করি আমার মতন আপনারাও এনজয় করতে পারবেন। তো সামনে হচ্ছে টাইটানিক পয়েন্ট, দেখি টাইটানিক পয়েন্ট যেতে যে কতক্ষণ লাগে। টাইটানিক পয়েন্টের আগে যদি কোনো ভিউ পয়েন্ট পাই ওই অবশ্যই এখানে দাঁড়াবো। এটা হচ্ছে একটা পাড়া, মেবি খুব সুন্দর, মানে এই একটু কিছুক্ষণ পর পর আসলে এই সুন্দর সুন্দর কয়েকটা পাড়া পড়ে, পাড়াগুলা দেখতেও ভালো লাগে। তো এই পাড়াগুলো আসলে ওরা তো একদম মেন রোডের সাথে, ওরা অনেক সুবিধা পায় আর কি সব কিছু। বা পাহাড়ের গহীনে অনেক পাড়া আছে যারা আসলে কোনো কিছুরই কোনো সুবিধা পায় না। তো যাই হোক, চলতে থাকি, দেখি আবার সামনে কি ভিউ পয়েন্ট আছে, তাহলে অবশ্যই ওখানে আবার দাঁড়াচ্ছি। আমাকে ওভারটেক করে হচ্ছে আলম সামনে চলে গেছে, আর পিছনে সোহাগ এবং হিমরন আছে। আলমকে তো দেখাই যাচ্ছে না, ও তো পাগল হয়ে গেছে, কোনো বুঝতেছি না, মনে হয় ভিডিও করতেছে, এই জন্য খুব স্পিডে টানতেছে। সোহাগও ক্রস করলো, আমার মনে হয় হিমরনও ক্রস করবে বাই রাইট। ওরা আসলে প্ল্যান করে ক্রস করে, যখন ক্রস করে তিনটে একসাথে ক্রস করে আমাকে। এটা অনেকটা হয়তো বা ভিডিওতে আসার জন্য হতে পারে, বা ওরা ক্রস করে এই মুহূর্তটা আসলে খুব সুন্দর লাগে দেখতে। ওকে, সামনে যাই, দেখি কি আছে।
যে আমার কাছে তুলতো এইভাবে এমনি তুলো না। আচ্ছা, টাইটানিক ভিউ পয়েন্টটা আমরা শেষ করে এখন আমরা যাচ্ছি সামনে, মেবি ডাবল হ্যান্ড আছে, ডাবল হ্যান্ডের পরে হচ্ছে নীলগিরি। তো টাইটানিক ভিউ পয়েন্টের প্লেসটা খারাপ না, সুন্দর, ছবি তোলার জন্য বেস্ট। ওখানে কিছু ড্রোন শ্যুটও নেওয়া হয়েছে, বাট এত পরিমাণে ম্যাগের জন্য ভালো করে ড্রোন শ্যুট নেওয়া হয়নি। তো টাইটানিক ভিউ পয়েন্ট পার হয়ে চলে আসলাম। এখন ডাবল হ্যান্ডে যদি লোকজন কম থাকে তাহলে ডাবল হ্যান্ডে ছবি টবি তুলবো, দেন আমরা নীলগিরি যাব আর কি। অবশ্য এখান থেকে নীলগিরি আর বেশি দূরে না, আশা করি হয়তো বা 10-15 কিলোমিটার মতন হবে আর কি। তো দেখতে, তবে ডাবল হ্যান্ডের আগে যদি আর কোনো ভিউ পয়েন্ট পাই তাহলে অবশ্যই দাঁড়াবো। জানি না আর কোনো ভিউ পয়েন্ট আছে কিনা। আসলে দুই পাশে এরকম গাছ থাকলে আসলে দাঁড়ায় কোনো লাভ নেই, কারণ দূরের ওই বড় বড় পাহাড়গুলো দেখা যায় না। তাই মানে আমাদের এমন একটা ভিউ পয়েন্ট দরকার যেখান থেকে পাহাড় এবং মেঘ দেখা যায় আর কি। এরকম ভিউ পয়েন্ট পাইলে আমি অবশ্যই দাঁড়াবো। এই জন্য আসলে আমি সামনে থাকি, কারণ ওরা পিছন থেকে অনেক সময় ওদেরকে সামনে দিলে ওরাও ভিউ পয়েন্টগুলো খেয়াল করে না। আমি সামনে থেকে ভিউ পয়েন্টগুলো মানে ধরার চেষ্টা করি আর কি। তো সবগুলা ভিউ পয়েন্টের অবশ্য ধরা যায় না, বাট ম্যাক্সিমাম ভিউ পয়েন্টগুলো ধরার চেষ্টা করি। কি হলো? ব্যথা পেয়েছে বেশি? তেল পড়বে, গাড়ি তো লাগে। গাড়ি ধরতে হবে তো আরেকজন। আরে একা তোলা দেবো না, ধরস না। না না কিছু না। আমাদের মধ্যে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সোহাগ পড়ে গেছে বাইক থেকে। কেমনে পড়ছে? মানে তুই এই সাইডে গেছিস? না না তুমি তো হ্যাঁ, সামনে গেলে এত স্পিডে টানে কেন? না না আমি ওখানে স্লিপ করছে না, এখানে তুই তো সাইডে গেছিস কা? আরে ওভারটেক করার সময় আর কি। তে মুরে ওভারটেক করে? আচ্ছা যা কইছে হইছে না, পাহাড়ে মুরে ওভারটেক করলে সমস্যা আছে তো বেটা। হ্যাঁ এটা জানি। গতবার সাজে খেয়ে এই মুরে ওভারটেক করতে যাই আমি অ্যাক্সিডেন্ট করতেছিলাম। মুরে কোনোদিন ওভারটেক করা দেব না। আপনি ওই অ্যাক্সিডেন্ট করার পরে শিখতেন, হ্যাঁ এখন উনি অ্যাক্সিডেন্ট করে শিখবো না। অ্যাক্সিডেন্ট আমি করি নাই, মানে আমি আবার এই যে বলছেন তো করতেছিলাম, এটা বললাম। ওকে যাক, দুঃখের বিষয় হচ্ছে সোহাগ ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে। বিষয়টা হচ্ছে একটা চাঁদের গাড়ি রয়েছে, ওভারটেক করতে গিয়ে একটু বেশি ডানে চেপে গেছে, এবং ডানে মানে আমাদের যেই পাকা রাস্তার সাইডে পাথর ছিল আর কি, ছোটো ছোটো পাথর, ওই পাথরের উপরে মানে সামনে চাকা যাওয়ার পরে স্লিপ কাইটা সে ডানে পড়ে গেছে। তো সে যেটা বললো যে বাইকটা সে ডান পাশে ছেড়ে দিছে এবং সে পড়ে নাই আর কি, সে পড়ে নাই বিদায় আসলে নয়। আমরা অবশ্য চলে আসছি আরেকটা ভিউ পয়েন্টে, এটা হচ্ছে মেবি ডাবল হ্যান্ড। হ্যাঁ ডাবল হ্যান্ড, দেখি এখানে কি অবস্থা। অবশ্য লোকজন কম আছে, আশা করি ভালো ভিউ পাবো।
এ মানুষ কম, ফাস্ট ফাস্ট। এ এনে বাইক তুলে না। ডাবল হ্যান্ডে মোটামুটি লোকজন কমই ছিল, তাই অনেকক্ষণই ছিলাম, ছবি টবি তুলছি, ভিডিও করছি। আর এখন সামনে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা ডেস্টিনেশন, তা হচ্ছে নীলগিরি। খুবই, যতটুকু জানি খুবই সুন্দর একটা জায়গা। নীলগিরি অবশ্য সেনাবাহিনীর কন্ট্রোলে, তাই ড্রোন উড়াইতে দিবে না, বাট এমনি যতটুকু পারি ক্যাপচার করব। এটা হচ্ছে নীলগিরির প্রায় আগের মুহূর্তটা আর কি। তো সামনে হয়তো বা আর বেশি সময় লাগবে না, 4-5 মিনিট লাগতে পারে নীলগিরি। তো চলো নীলগিরি গিয়ে কথা হবে। ইডা না, আচ্ছা হ্যাঁ আয়ো ইডা। হে, ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ লেখাই আছে, কর্তৃপক্ষ ব্যবস্থা নিব। ও যাক, ঠিক আছে, ড্রোন আর উড়াবো না যেহেতু নিষেধ। তবু একটা সেনাবাহিনী পাইলে জিজ্ঞেস করবো না যে উড়ানো যাবে কিনা। কেটা দিন আমার বাইকটা ধরছে রে। কোন দিক যাবো রে? এইদিকে হবে, হ্যাঁ এইদিকে হবে। হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখাচ্ছি নীলগিরি। এটা আমি আসলাম বলো, এটা একবার নতুন আসলো। উপরে তো না গাড়ি উঠানো যেত, জিপ উঠানো গেছে, দেয় না আর কি, সবাই না দিলে কি করবি? এগুলো হয়তো রিসুডের। এদিকে হেলিপ্যাড আছে তো। এই যে সামনে। হ্যাঁ হ্যাঁ, এখন আর 20 কিলো আছে, 20-25। একটু দাঁড়ায়, একটু ঠান্ডা হই। ওর যা যাইতাম না, নিচে যাই। আসলে পাখা জায়গা, ওই মানে দেখার জায়গায়, তবে ওই বিকাল টাইমটা সবচেয়ে বেশি। নীলগিরিতে বেরিয়ে গেলাম সামনে। এখন আমাদের আসলে আর কোনো পয়েন্ট নাই, সোজা যাবো থানসিতে। বাট তার আগে যদি কোনো ভিউ পয়েন্ট পাই অবশ্যই দাঁড়াবো। আমাদের তো আসলে অ্যাকুরেট কোনো ভিউ পয়েন্টের প্রয়োজন নাই, যেখানে ভালো লাগে সেখানেই দাঁড়াবো। আর নীলগিরিতে আসলে ওই ওদের এখানে খিচুড়ি ছিল, চিকেন খিচুড়ি, মেবি 140 টাকা করে নিছে আর কি। ওটা দিয়ে সকালে নাস্তা করে নিলাম, মোটামুটি অ্যাভারেজ ছিল, ভালোই ছিল আর কি, অত খারাপ না, এই দামের তুলনায় ভালোই ছিল। আর নীলগিরি জায়গাটা বললাম খুবই ভালোই লাগলো, বাট আফসোস ড্রোন শ্যুট নিতে পারিনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, না এনে আছে। এই জায়গায় একটা ড্রোন শ্যুট নিলে খুব ভালো হইব, মানে একদম পাহাড়ের মাথা, এটা সামনে দেয়া ডালু, আবার বুঝোস না, মানে এটা পাহাড়ের মাথা।
এটা সত্যি, মানে যে বান্দরবন না দেখছে সে আসলে কিছুই দেখে নাই। আর বান্দরবন বলতে আমজনতা যেটা বুঝি আমরা, যে নীলগিরি, নীলাচল, মেঘলা, এগুলাই বান্দরবন। নো ব্রাদার, বান্দরবন দেখতে হলে আপনাকে আসতে হবে এই রোডে, থানসিতে আসতে হবে, রোমাতে যাইতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন বান্দরবন কী জিনিস। নীলগিরি, নীলাচল, মেঘলা, এই চিম্বুক, এগুলো আসলে বান্দরবনের কিছুই না এখানে। হ্যাঁ হ্যাঁ, কি সাজে। এরপরে আবার ফোন দিলে সাজেক যাবো না, বান্দরবন আমার। এ হে তা করে কিরে সোয়া আয় রে। ওইদিকে বলিব ভাই, আসলে থানসি যাওয়ার আগে অনেক লম্বা একটা পাহাড় নিচে নামতে হয়, অনেক লম্বা, প্রায় 10 থেকে 15 মিনিট নিচে নামতে হয়। তো এটার নিচে নেমে যে একটা ভিউ পয়েন্ট ছিল ওখানে কতক্ষণ দাঁড়িয়ে এখন আমরা যাচ্ছি সামনে। থানসি ঢোকার আগে যে চেকপোস্ট পড়ে, সামনেও চেকপোস্টের আগে আছি আমরা। তো চেকপোস্টে কী কী লাগবে এটা চেকপোস্টের পরে আমি বলে দিচ্ছি। আর তার আগে এই জায়গাটায় আমি আমার রাইডিং এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে চাই। আমার যতটুকু মনে হলো, পাহাড়ে আসলে রাইড করা অত কঠিন কিছু না, মানে বিশেষ করে এই রুটগুলো খুবই ভালো। তবে আপনার জাস্ট নজর রাখতে হবে কর্নারগুলা যেন, আপনি যদি বাম পাশে থাকেন, বাম পাশে কর্নার হয় তাহলে অবশ্যই বাম পাশ দিয়ে মানে আপনার কর্নারিং করতে হবে। আর ডান পাশ হইলেও ডান পাশে চাপা যাবে না, বাম পাশ দিয়েই ঘুরে কর্নারিং করতে হবে। আর মোড়গুলো আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ অপর প্রান্ত থেকে যখন গাড়ি চলে আসে তখন মোড়ে নিজেকে কন্ট্রোল করা যায় না। তাই মোড় ক্রস করার আগে অবশ্যই বারবার হর্ন দিয়ে এবং ওই অপর প্রান্তে গাড়ি আসতেছে না এটা নিশ্চিত হয়ে দেন মোড়টা ক্রস করতে হবে। আর কোনোভাবে লেন পরিবর্তন করা যাবে না, মানে ডান পাশে আসা যাবে না, বাম পাশ দিয়েই গাড়ি চালাতে হবে। ডান পাশে আসতে গেলেই অপর প্রান্ত থেকে যে কোনো গাড়ি আপনাকে অ্যাটাক করতে পারে। তো এই জাস্ট এই কয়েকটা নিয়ম যদি একটু মাথায় থাকে, আশা করি এখানে এই রোডে আহামরি বড় ধরনের কোনো প্রবলেম হবে না আর কি, বা অসুবিধা হবে না রাইড করতে। আচ্ছা, আমরা এখন থানসি যাওয়ার আগে যে ফাইনাল চেকপোস্টটা, যে চেকপোস্ট থেকে আসলে এতদিন মানে বাইকারদেরকে আটকাই দিত, থানসি যাইতে দিত না, ওই চেকপোস্টটা পার হচ্ছি। তো চেকপোস্টে মূলত কী কী লাগে, জাস্ট ওইখানে একটা ফর্ম দিবে, ওই ফর্মটা ফিল আপ করে ওখানে ফর্মে কিছু ইনফরমেশন লাগে আর কি, যে আপনার বর্তমান স্থায়ী ঠিকানা, পরিবারের কারোর নাম্বার, এনআইডি নাম্বার, এনআইডির কপি লাগবে, ফটোকপি। তো এটা সহ জাস্ট জমা দিলেই হবে। আর একটা বিষয় হচ্ছে এনআইডির ফটোকপি অবশ্যই আপনারা 3-4 কপি নিয়ে আসবেন, এবং এনআইডির ফটোকপিটা পকেটে অথবা ছোটো কোনো ব্যাগে মানে সামনে রাখবেন, বড় ব্যাগে রাখবেন না। কারণ বড় ব্যাগে আমাদের কী হয়েছে, বড় ব্যাগের ভিতরে ঢুকায় রাখছি, এখন পুরা সব কিছু খুলে ব্যাগ খুলে তারপরে আমাদের এনআইডি কপি বের করতে হয়েছে। তো এনআইডির কপিটা যদি মানে আমাদের প্যান্টের বা শার্টের পকেটে থাকে অথবা ছোটো কোনো ব্যাগে থাকে, যেন ইজিলি বের করে দেওয়া যায় আর কি। কারণ এখন তো যে কোনো জায়গায় এনআইডির কপি দেখতে চাইতে হবে।
তো এই চেকপোস্টে মূলত আসলে ওই এনআইডির কপিটা রাখে, আর হচ্ছে একটা ফর্ম আছে, একটা ফর্ম নিলে যে কয়েকজন যাবেন সবার নামটা মেনটি করে জমা দিয়ে দিলেই হবে। এখানে আসলে অত আহামরি কোনো কিছু না। এখন হচ্ছে আমরা ফাইনালি থানসির কাছাকাছি, অত দূরে না, এখান থেকে মেবি 15 কিলোমিটার উপরে হবে। তবে এই রোডটা খুবই মানে সুন্দর, মানে খুবই ভালো লাগতেছে। আর দুই পাশে প্রচুর মানে আমের বাগান, এত পরিমাণ আমের বাগান, মানুষজন অনেকের জায়গায় দেখতেছি যে রাস্তায় দাঁড়িয়ে আম পেরে খাচ্ছে আর কি। তো এটা তো চাষের আম যতটুকু বোঝা যাচ্ছে, তো এটা এইভাবে পেরে খাওয়াটা ঠিক হচ্ছে না আমার মনে। তো সামনে দেখি কোনো ভিউ পয়েন্ট পেলে অবশ্যই দাঁড়াবো। থানসি প্রবেশ করার আগে সর্বশেষ যে ভিউ পয়েন্ট, এবং খুবই অসাধারণ একটা ভিউ পয়েন্ট। এখান থেকে থানসির যেই ডিম পাহাড় বা বড় যে পাহাড়গুলো, ওই পাহাড়ের উপরে মেঘের খেলাটা স্পষ্ট দেখা যায় মানে এখান থেকে। তো এটা অবশ্য মানে এই যে এখনও দেখা যাচ্ছে সামনে যে পাহাড়টা, এটাই আর কি। এই জায়গাটা খুবই অসাধারণ ছিল, এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। এখন আসলে এই পাহাড়টার মানে পাদদেশেই আসলে থানসি, এখান থেকে বেশি সময় লাগবে না, থানসির কাছাকাছি চলে আসছি। তো আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, জানি না কত মিনিট হয়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি আজকে আসলে আর কিছুই করব না। আমরা জাস্ট এখন থানসি মানে দুপুর হয়ে গেছে, থানসি পৌঁছায় আমাদের মানে নির্দিষ্ট করা একটা রিসোর্ট আছে থানসি কুটির আমরা রুম বুকিং দিয়ে রাখছি 2000 টাকা দিয়ে আর কি। 2000 টাকা আমরা 4 জন থাকতে পারবো, অত ভালো না আর কি, মোটামুটি। তো ওইখানে গিয়ে উঠবো, এবং ওইখানে ওঠার পর আমাদেরকে গার্ড ঠিক করা আছে, এবং গার্ড এবং আরেকটা জায়গায় আমরা আজকে ঘুরতে যাব, ওইটার ভিডিওটা আসলে আরেকটা করতে হবে, কারণ এত বড় ভিডিও হয়ে যাচ্ছে, ওইটার ভিডিও এখানে ক্যাপচার করা পসিবল না। তো এটা এখানেই শেষ করতেছি, জাস্ট একদিন পরেই আবার আজকের দিনের পরবর্তী পার্ট। ওইটা আসলে খুব স্পেশাল একটা ভিডিও, কারণ আমরা মানে নদী পথে নৌকা দিয়ে কুমারী জন্নার রাজা পাথর ওইগুলো দেখতে যাব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল ভিডিও হবে, ওইটা দেখার আমন্ত্রণ রইল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।